মসজিদে আপনি বলে হচ্ছে কেমন জায়গা, আজ মসজিদের উন্নতি কল্পে জালসা হবে। মসজিদে কটা লোক নামাজ পড়ে? আল্লাহ রাসূল বলেছেন, শুনেন হাদিস, আপনার বলে আছে ইবনে মাজাহ শরীফের হাদিস 1400 আপনার বলে আছে 13 নম্বর হাদিস। হযরত আপনার বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আপনার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী আমার বলেন, সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আপনার বলে আছে সালাতুর রাজুলি ফি বাইতি বি সালাতিন, যে ব্যক্তির নামাজ বাড়িতে নামাজ পড়লো তার নামাজের সংখ্যার পরিমাণ এক ওয়াক্তই হলো। আসরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, জোহরে কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত। রাকাত নাই, ভালো হবে বোঝেন, ওয়াক্ত। জোহর কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। আসর কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। মাগরিব এক ওয়াক্ত, এশা এক ওয়াক্ত, মানে এটা এক এক ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে আপনি না পড়ে বাড়িতে পড়লেন, জোহরের নামাজ পড়লেন, নেকি কটা পাবেন? তো বলছে যে জোহরের নামাজের জন্য এক ওয়াক্তের নেকি হবে। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে, নবী বলছে জান্নাত দেখলে ঢুকে যাও, আর আপনার কি করি আমি, যদি দেখি তো একটু গা টান করে হেঁটে যাই। বাই চান্স মৌলবি যদি দেখে নেয় মসজিদে ঢোকার জন্য আহ্বান করবে, তো একটু গা টান করে হেঁটে যায়। আল্লাহর ঘর মসজিদে যাবেন, বিশ্বনবী আমার বললেন, সালাতুহু ফিল মসজিদিল কাবাইর, যদি কোন আল্লাহর বান্দা মুহাল্লার মসজিদে নামাজ পড়ে বি খামসি ইসরিনা সালাতান, সে জানো আপনার 25 ওয়াক্তের নামাজের সব পেয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। নামাজে জামাতের সঙ্গে গেলেন, ইমাম সাহেব নামাজ পড়ালো, জোহরের নামাজ একজন জোহর পড়লো, আপনি জোহরের নামাজ মসজিদে পড়লেন, আপনার নামাজের পরিমাণ কত হবে? 25 ওয়াক্তের সমান হবে। এর চাইতে বড় জুম্মা মসজিদে যদি যান, আরো একটা বড় জুম্মা মসজিদে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, সালাতুহু ফিল মাসজিদিল্লাযী ইয়াজমাউ ফিহি, ওই মসজিদ যে মসজিদে জুম্মার নামাজ হয়, ওই বড় মসজিদে যদি ঢুকে যাও আর জামাতের সঙ্গে যদি নামাজ পড়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার নামাজের পরিমাণ আল্লাহ বাড়াবে। কত? তো বলা হয়েছে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তোমার নামাজের পরিমাণ বাড়াবে 500 ওয়াক্তের সমান। জোরে বল সুবহানাল্লাহ। আপনি বড় জুম্মা মসজিদে গেলেন, 500 ওয়াক্তের আপনার বলা হয়েছে নেকি পাবেন। এর চাইতে যদি আরো কোন আপনার বড় মসজিদে যান, ধরেন আপনি কেউ গেলেন মসজিদে আপনার বলা হয়েছে আকসা, যে মসজিদ নিয়ে এখন ঝগড়া ঝামেলা চলছে, আল্লাহর ঘরকে আপনার বলা হয়েছে ছিড়িয়ে আপনার নিচ্ছে, এই মসজিদে আপনার বলা হয়েছে যদি নামাজ পড়েন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুহু ফিল মসজিদিল আকসা, যে ব্যক্তি মসজিদে আকসাতে এক ওয়াক্তের নামাজ পড়বে বি খামসিনা আলফি সালাতান, সে যেন আপনার বলা হয়েছে 50,000 ওয়াক্তের সব হাসিল করলো। জোরে বল সুবহানাল্লাহ। কত ওয়াক্তের নামাজের নেকি পাওয়া যাবে? 50,000 ওয়াক্তের। কেউ যদি মসজিদে নববীতে যায়, আল্লাহর নবী আমার বলেন, হে আমার আপনার সাহাবারা শোনো, সালাতুহু ফিল মসজিদি, যে আমার মসজিদে নামাজ পড়লো, নবী আমার মসজিদ বলেছে কোনটাকে? যে মসজিদটির নাম হলো মসজিদে নববী, যার বর্ণনা আপনারা শুনছিলেন। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন মাওলানা আপনার রাফিকুল ইসলাম সাহেব, এই মসজিদকে নবী আমার বলেছে আমার মসজিদ, এই মসজিদে যদি কেউ এক ওয়াক্তের নামাজ পড়ে, আমার বিশ্ব নবী বললেন তারও নামাই আমালে আল্লাহ পাক বি খামসিনা আলফা সালাদিন, আল্লাহ তারও আমল নামাতে 50,000 নেকি দান করবে ওয়াক্তের। জোরে বল সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে আপনার বলে হয়েছে হারামে নামাজ পড়ে, বিশ্ব নবী বললেন সালাতুহু ফিল মসজিদিল হারাম, যে ব্যক্তি মসজিদে হারামে এক ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমল নামাতে কতটা নেকি দিবে? বিশ্ব নবী আমার বলে মিয়াতি আলফি সালাতান, আল্লাহ তাকে 1,00,000 ওয়াক্তের নামাজের সব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, মুসল্লি আপনার মসজিদে ডেকে পাওয়া যায় না, আর মেলাতে ঠেলা খাওয়ার জন্য, হুড়াহুড়ি করার জন্য, দেখা দেখি করার জন্য সব আপনার বলে হয়েছে যায়। কিছু মানুষ আছে একটু দেখবো বলেও জালসাতে নামে না, এরকম নাই? 3 ঘন্টায় ঘুরে ঘুরে কাটিয়ে দেয়, কারণ কান মুচড়ি দিয়েছে ওকে শয়তান, জিলাপিতে পেঁয়াজ বেঁধে গেছে, এদিকে আসতেই দেয় না। আর যদি নিয়াত না করে তা বলবে একটু মেলাতে দেখ রে কি আছে, তার মানে শয়তান তোকে ভালো করে রিচার্জ করেছে। এত রিচার্জ করেছে 3 দিন ধরে,
3 ঘন্টা আর এমনি অটোমেটিক ব্যাটারিতে লোড রাখবে না, কোন সময়তে লোড রাখবে না। ভালো রিচার্জ করেছে, ফুল রিচার্জ করে এসেছে, আর পকেটে টাকাও গরম আছে। বুঝতে পেরেছেন? হারামি কাজ করার জন্য টাকাতে ময়া হয় না, আর হালালি কাজ করতে গেলে বুকে ব্যথা হয়, জান কেটে যায়। দেখবেন যারা জিয়া খেলে, এমনকি গায়ের তো দিবে দিবে, বোরটাও দেয়। বোরটা দেয় না, দেয় না? জিজ্ঞাসা করবেন যারা জিয়া খেলে হারামি পদ্ধতিতে, যারা লাটারি কাটে ওকে জিজ্ঞাসা করবেন 300 টাকার যদি রাজমিস্ত্রি করে 600 টাকার লাটারি কাটে, আগামী কালকেরটাও দিবে, মানে হারামের জন্য। আর যদি বলে হাই ভাই আজকে মসজিদের জন্য আজকেরটা দেন না, আমারই সংসার চলে না, ই হারাম করে লাটারি কেটে 600 টাকা ডিউ করে এসেছে, অথচ যদি ভালো কাজের জন্য চায় তো বলছে সংসার চলে না। কি বাস্তব না বাস্তব? হয় না এরা? আপনাদের রাগ হচ্ছে আমার কথায়, হবে কাটা খায় লবণের চিটা, অ্যাডুন টু সল্ট টু ইনজুরি। এটা কাটা খায় লবণের চিটা দিলে মানুষের একটু ব্যথা হবে। কিন্তু মুসলমান আমরা কোন ধর্মাবলম্বী, আমাদের শান কি, আমাদের মান কি, আল্লাহর পাকের কাছে সবচাইতে কোন ধর্ম উৎকৃষ্ট? পৃথিবীতে যত ধর্ম মানুষের আপনার রচিত, সব ধর্ম বাতিল বাতিল, অথচ পৃথিবীতে একটাই ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমানের আপনার বলা হয়েছে ধর্মাবলম্বী মুসলিম যারা, তারা ইসলামের আপনার অনুসারী, এদেরকে বলা হয় মুসলিম। অথচ মুসলিম পৃথিবীর জমিনে আজ লাঞ্ছিত, মুসলমান আজ পদদলিত, মুসলমান আজ ঘৃণিত, মুসলমান আপনার বলা হয়েছে আজ বিশ্বের মানচিত্রে সবচাইতে ঘৃণার পাত্র মুসলমান। কারণ কি? মুসলমান কেন আপনার এরকম হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আমার জিকির থেকে সরে যাবে, আমার জিকির থেকে যখন মুখ ফিরিয়ে নেবে, তখন বান্দা বান্দীদের সংকুচিত জীবন হবে। এখন আল্লাহর জিকির হয়তো বাপ জোরে বলো হয়, আল্লাহর জিকির হয়। আপনার মতো আমার মতো একটা নামাজি বললে হবে না। জনসংখ্যা কত গ্রামে? 1000 তো হবে নাকি? 1000 হলে নামাজি কত হতে হবে? 1000 হতে হবে। যদি আপনার পুরুষ আপনার বলা হয়েছে হয় 500, অন্তত 500 পুরুষ আপনার আসতে হবে না, হবে না? ভোটাধিকার কত? জোরে বলেন, ভোটাধিকার কত? যদি ভোটাধিকার 1000 হয়, 1000 ভোট পোল হয় না, হয় না? ব্যতিক্রম এক একটা, তাহলে ব্যতিক্রমকে মানা যাবে। ভোটের দিন আপনি কোনোদিন ভুললেন না, সকাল থেকে সেজে গুজে বসে আছে মুসলমান, আপনার ভোটের দিন সব কাজ বন্ধ করে ভোট দিতে হবে। আর আপনার বলা হয়েছে নামাজের সময় সব কাজ বন্ধ করে নামাজ পড়তে হবে। এটা কেন মুসলমানকে বলতে হবে? এটা তো মুসলমানের দায়িত্ব, এটা মুসলমান তো জানবে। এর জন্য মুসলমান আল্লাহর জিকির থেকে সরে যাবার কারণে মুসলমানদের সংকুচিত জীবন, মুসলমানদের লাঞ্ছিত করছে পৃথিবীতে। একটাই কারণ, নবী আমার বলেছেন পৃথিবীতে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের ভিতরে ইসলামের আলোচনা কমে যাবে, ইসলামের নীতি কমে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের আপনার বলা হয়েছে অনুসরণ কমে যাবে। মানুষেরা সুদ আর ঘোষ আর আপনার বেঈমান হতে আরম্ভ করবে, মানুষের ঈমান কমজোর হয়ে যাবে, আপনার বলা হয়েছে আল্লাহর উপর ডিপেন্ড করবে না, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে তারা সরে থাকবে। তখন মহান আল্লাহ পাক জালিম অত্যাচার সরকার বাড়াবে। এই জালিম অত্যাচার সরকারের দ্বারা তারা আপনার কি হবে? লাঞ্ছিত হবে, তারা পদদলিত হবে, তারা আপনার বলা হয়েছে মানুষ আপনার বলা হয়েছে অত্যাচারিত হয়ে মানুষ যখন তার পিঠ থেকে যাবে আর পিছনে সারার জায়গা হবে না, তখন মুসলমান আবার গোটা বিশ্ব জয় করবে। কি জয় করবে? আবার বিশ্ব জয় করবে। একটা হেসে কিনেছেন, প্রথম প্রথম খুব চলে, আপনার বলা হয়েছে চলার পর যখন বর্ষার আগে আপনার বাড়ির সামনে ফেলে রেখে দিবেন, ওর উপর আয়রন পড়বে, জং ধরবে, ওটা আর ব্যবহারের যোগ্য হয় না। আবার যখন সিজন আগে আসে আর উপায় নাই, হেসা খান দরকার হবে, তখন ওটাকে নিয়ে গিয়ে কামারের দোকানে আফরে দেওয়ার পরে আপনার কি করে? আফরে দিয়ে প্রচন্ড আপনার আগুনের তাপমাত্রা বাড়িয়ে ওর আপনার আয়রনটাকে সরিয়ে দিয়ে দুঘা চাপিয়ে দিয়ে পিটে পেটে ধারটাকে ঠিক করে আবার সেটাকে ঘষে মেজে আবার ব্যবহারের যোগ্য করে। ঠিক না বেঠিক? মুসলমান আজ
আপনার বলে হচ্ছে ইসলামের প্রারম্ভিক আমলে মুসলমানের একটাও বেনামাজি ছিল না। কেউ যদি কোনো জায়গা থেকে দেখাতে পারেন যে সাহাবীরা কোনোদিন কোনো একটা বেনামাজি ছিল, আরে বেনামাজি তো দূরের কথা, কাজা নামাজ হয়নি। এক ওয়াক্ত নামাজ কাজা হলে সাহাবীদের চোখ দিয়ে পানি ঝরে, সাহাবীরা 70 রক্তের নেকি আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়েছে। আর এই মুসলমান 70 বছরের বুড়ো হয়েছে, মসজিদ কোন দিকে আগে ডান পা না বাম পা ভরতে হয় জানে না, এক পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত সে নামাজের জন্য কোন পা আগে ভরতে হবে বা কোন জায়গাতে দাঁড়াতে হবে এটা ঠিক করে জানে না। ঠিক না? কিন্তু নামে কি আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, নাম হচ্ছে মুসলমান। নাম নিয়ে নিয়েছে বাপদাদার আমল থেকে, আপনার নাম রেখেছে, নাম বলছে কি, তো বলছে কি আপনার আপনার ইসলাম। নাম দারুণ রে, তোর নাম ইসলাম? বলে হ্যাঁ। একেবারে জালিমের দল, নাম রেখেছে কি ইসলাম মানে শান্তি, অথচ পাক্কা জালিম। নাম রেখেছে কি রমজান, দিনের বেলায় খায়। নাম রেখেছে কি, তো বলছে আদিল, একবারে পাক্কা আপনার বলা হচ্ছে বেইনসাফকারী। ইনসাফকারী নামের সাথে কোনো কামের মিল নাই, এরকম হয় না? তো নাম দিয়ে বিচার করে কি করবেন? নাম দিয়ে হবে না, কর্মের সঙ্গে আপনার নামের মিল থাকতে হবে। আজ মুসলমানদের অবস্থা সত্যি শোচনীয়। আমি আপনাদের বলবো বাপ, মুসলমান যদি আল্লাহর জিকির থেকে সরে যায়, কোরআন থেকে সরে যায়, কোরআনে কোনো ভুল আছে বাপ? জোরে বলেন, আল্লাহর কোরআনে ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাকের বাণীর কোনো পরিবর্তন হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার ইন দ্য ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না, কারণ আপনার বলে হ্যাঁ আল্লাহ পাক যেটা বলে ওটাই আপনার ঘটবে। আপনার আমার উচিত পৃথিবীর জমিনে সর্বাগ্যে আপনার বলে হচ্ছে পেপার পত্রিকার খবর জানার আগে আল্লাহর কোরআনটাকে কি আছে ওটা জানা দরকার ছিল কি ছিল না মুসলমান? কিন্তু 99% মুসলমান কোরআন আপনার জানে না, বিশেষ করে পুরুষেরা। বাস্তব না বাস্তব বললাম? আর যদিও জানে তো হাত ভাঙা করে আলাম তারা কাইফে ফেলা রাব্বে কা আসবাব বলে হয়ে গেল। ঠিক না ঠিক বাপ? যদি ওকে ধরিয়ে দেন মৌলবীকে টিসি পেপার দিবে, তোমার ব্যাপার বলার কি দরকার আছে? যা জানি সারা বছর চালিয়ে নিলাম, আর তুমি এখন ভুল ধরছো, অতএব তুমি টিসি পেপার নাও। আরে ভাই হুজুর ফরজ কোটা, বলে অত জানি না, হাত ধুনো পা ধুনো ধুনো নাকের গোড়া চুরুক করে উঠে গেল যাই নামাজের গোড়া, বাস। এই হয় না, হয় না? ওকে জিজ্ঞাসা করেন ওজোর ফরজ কাটা, বলে ও জানি না, গোসলের ফরজ কাটা ও জানি না। এ হলো আমাদের মুসলমানের পরিচয়। আর যদি জিজ্ঞাসা করেন আইপিএল সামনে খেলা কাজ চলছে, আরে জানেন না? ওরে বাস রে, জীবনে কোনোদিন ও ইংলিশ পড়তে পারে না, আর ইংলিশ মার্কার নাম বলছে তো আপনার দাঁত ভেঙে যাবে উচ্চারণ করছে। তার মানে এত এক্সপার্ট খবরে অ্যাডভান্স। আইপিএল কার সঙ্গে হচ্ছে, কোন প্লেয়ারের নাম কি, মৌলভী সাহেব বলতে পারবে না। ওর পিঠ না দেখলে, স্ট্যাম্প না দেখলে, মানে পিঠে আইপিএল এর প্লেয়ারের নাম থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ থাকে। পিঠ দেখে বলতে হবে, আর মুখ দেখে বলে দেয়। কার মানে আপনার থেকে আমরা হচ্ছে কমা, ওরাই সিনিয়র। আইপিএল এর নাম জানে, সব জানে, কিন্তু নামাজ, আরে ভাই দিন রাত মিলে করাকাত নামাজ তো তা বলতে পারবে না। মৌলভী সাহেব যা রাকাত পড়িয়ে দেয় তাই পড়িয়ে নিলাম, বাস। আমার মুসলমান বাপজি ভাইরা, এটা হলো মুসলমানের পরিচয় নাই। একজন মুসলমান তার দায়িত্ব আছে কিছু। আজ আমি এর বিষয়ে আলোচনা হবে। আমি জানি আজ কিছু মানুষ রাখবে, কিন্তু শুনেন, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। মুসলমান মার খাবে কেন গো? মুসলমান আল্লাহর দরবারে কবুল দোয়া করবে তো আল্লাহ ফারিস্তা দিয়ে সাহায্য করবে। আর এত মুসলমান সামান্য একটা আপনার ইসরায়েলকে জব্দ করতে পারছে না। মুসলমানের মুখে হ্যান্ডি প্লাস মারা, হ্যান্ডি প্লাস মেরে দিয়েছে, স্লোগান নাই। আর এখান থেকে কোন মৌলভী সাহেবরা একটু দোয়া করে বলছে আল্লাহ একেবারে ইসরায়েলকে তুলিয়ে দাও। আল্লাহ বলছে দোয়াটা তুই তাড়াতাড়ি না মানাতো, তোর মতো আপনারা বলে হচ্ছে মৌলভী সাহেব যতজনকে নিয়েছিস আল্লাহ আমিন সাপোর্ট করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে।
আজ সুদ হারাম ঘুষ সব আপনার ব্যভিচারে আপনার ভরে গেছে, ঠিক না বেঠিক? ব্যভিচারে ভরেনি। গতকাল আমার গত পরশুদিন জালসা ছিল বাঁকুড়ায়, বক্তৃতা করতে দিয়েছে। ওই এলাকায় লাঠি খেলে, লাঠি। আমাকে বলছে হুজুর লাঠি খেলা যাবে কি যাবে না? আমি বললাম যাবে না। বলে নামাজ পড়ে, বলে নামাজ পড়ে না। লাঠি খেলার জন্য 10 দিন থেকে কোনো খাবার খায় না, ডাল চাল খেয়ে আপনার থাকে। আমিষ খাবে না, নিরামিষ আপনার নিরামিষ খেয়ে চালায়। আচ্ছা বলেন তো এই লাঠি খেলে কোনোদিন ধর্ম পালন হয়? লাঠি খেলে ধর্ম হবে? ও নামাজ পড়ে না, লাঠিতে আপনার ধর্মের আপনার বাহানা দিয়ে বলছে আমরা হলো মুসলমান। লাঠি নিয়ে কবরে ঢুকে দেখ কেমন হুড়কিয়া তোকে চাপাচ্ছে। লাঠি বের করছে এই কথা বলার লাগে। কিছু যুবক এসে সামনে দাঁড়িয়ে বলছে মৌলবীকে নামতে দেব না। বলে কেন? বলে আমার বাপ দাদার আমল থেকে লাঠি খেলছে, তুমি বন্ধ করার কে? এখন এরকম যদি কেউ হাইন্ডা থাকে আমার কিছু করার আছে? আমার কিছু করার নাই বাপ। মুসলমান পৃথিবীর জমিনে ধর্মের নামে কখনো হারাম কাজ করা যাবে না। ধর্মকে ধর্মের প্ল্যাটফর্মে রাখুন আর হারামকে হারামের প্ল্যাটফর্মে রাখুন। দুধ আর পানি আলাদা করে দেন, মানুষ বুঝতে সুবিধা পাবে, মানুষের বোঝা আপনার সম্ভব হবে, মানুষ হারাম আর হালাল ডিসাইড করতে সক্ষম হবে। না হলে মনে করবে যে এটার মধ্যে এটাও চলে, অতএব অসুবিধা নাই, এটা ভাববে। আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনাদেরকে বলি কোরআন হাদিস আপনাকে রিসার্চ গবেষণা করতে হবে। ইফ ইউ রিড দা কোরআন, তুমি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস। তোমার নেকি হবে। কোরআন যদি পড়তেও না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস। তবু তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, আল্লাহর কোরআনকে একটু যদি ছুঁয়াও নাও, আপনার বলে হচ্ছে টাচ দা কোরআন, কোরআনকে একটু যদি স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু তোমার নেকি হবে। কিন্তু কোরআন পড়তে হবে। ইফ ইউ টিচ ইওর সন দা নলেজ অফ দা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, আপনার বাড়িতে কোরআনের আলোচনা করেন, আপনার বাড়িতে কোরআনের প্ল্যাটফর্ম তৈরি করেন, আপনার বাড়িতে কোরআনী মাহফিল তৈরি করেন। আপনার বাড়িতে যদি কোরআনী মাহফিল তৈরি হয়ে যায়, কোরআনের যদি শিক্ষা হয়, কোরআনের যদি প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়, কোরআন আপনাকে বলা হয়েছে কোরআন উইল টিচ ইওর সন দা নলেজ অফ দা হোল ওয়ার্ল্ড। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞানকে দেবে, আল্লাহর কোরআন দেবে। কারণ পৃথিবীর জমিনে আপনারা শুনেছেন বিশ্ববিখ্যাত আপনার বলা হয়েছে ব্যক্তিত্বের অধিকারী, নাম হলো তার আপনার গিরিশচন্দ্র সেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দা ডেফিনিশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি বলেছেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। একজন হিন্দু ধর্মাবলম্বী যদি বিশ্বাস করতে পারে পৃথিবীর সব জ্ঞান কোরআনে পাওয়া যায়, তাহলে মুসলমান অন্য জায়গাতে সাহায্যের দরকার আছে? জোরে বলে নোবেলের দরকার আছে, নাটকের দরকার আছে, গল্পের দরকার আছে, আদার্স কোন মোড়ল মাতাব্বর দরকার আছে, নেতার দরকার আছে? না, দরকার নাই, কোরআনে পাওয়া যায়। কিন্তু সকাল বেলায় কোরআন আপনার স্টাডি হয় না। যে কোরআন সকাল বেলায় যদি পড়ে, আল্লাহর কোরআন বলছে সূরা বানী ইসরাইল উঠান, যে সকাল বেলায় ফজরের নামাজের পর কোরআন পড়লো, ওই কোরআন আপনার কিয়ামতের দিনে হাসরের ময়দানে তাকে শাফায়াত করবে। এই মুসলমান কোরআন রেখে দিয়ে আপনার বলা হচ্ছে জীবনে কোরআন কোনোদিন ছুঁয়েছে কিনা জানি না, তবে সকাল বেলাতে জীবনে ভুল হয় না, যেটা ধরতে তার নাম হলো পেপার। বাড়িতে ঘুম ভাঙে 9টার সময়, ভদ্র সমাজের ঘুম ভাঙে কটায়? 9টায়। আপনি আমি গরিব মানুষ, পেটের জ্বালায় ইমামতি করি, 3টাতে উঠতেই হবে। মুয়াজ্জিন ভাতা পাই, ওকে আসতেই হবে। মুয়াজ্জিন যদি 2 দিন আপনার বলে আছে মুয়াজ্জিন আজান না দেয়, মুয়াজ্জিনের আপনার বলে আছে মুয়াজ্জিন ভাতা কেটেলে একে দিতে হবে না, হ্যান্ড ওভার করে অন্যজনকে দেবে। ইমাম সাহেব যদি ফজরের নামাজ না পড়ে, আমি 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ইমাম সাহেবের আপনার বলে আছে চাকরি আজকে চলে যাবে। যাবে কি যাবে না? ফজর নামাজ পড়লো না, চাকরি যাবে। কিন্তু মোড়ল মাতাব্বর নেতা সেটা যত আছে, লাখে তেল দিয়ে কত মাস যে ফজর পড়েনি আল্লাহ ভালো জানে, জীবনে মোড়লি কাটতে জীবনে কেউ পারবে না। মোড়লি কাটতে পারা যাবে, মেম্বারি কাটা যাবে, প্রধানী কাটা যাবে, সভাপতি কাটা যাবে, সেক্রেটারি কাটা যাবে, ক্যাশিয়ার কাটা যাবে? কাটা যাবে না। যদি কাটতে যান তাহলে আপনার ইমামতি যাবে। ইমাম সাহেব ফজর কাজা করেছে এর জন্য মৌলভী সাহেব টিসি পেপার নেন, আপনি গেট আউট। মুসলমান
আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আপনিও যতটা দায়িত্বের অধিকারী, আমিও ততটা দায়িত্বের অধিকারী। আপনার একটা পাপ করলে আপনাকে যেমন ক্ষতিপূরণ দিতে হবে, হিসাব দিতে হবে। আপনার যদি জাহান্নাম হয়, আমারও জাহান্নাম ওটা হবে। আপনি যে জান্নাত পাবেন, আমিও সে জান্নাত। অতএব আপনার বলে হচ্ছে ইমামকে আপনার নামাজ কাজার জন্য তাড়িয়ে দিলেন, এত বড় আপনার ভুলের জন্য আপনার বলে হচ্ছে তাড়লেন, আর আপনি পৃথিবীতে এতদিন নামাজ কাজা করলেন, আপনাকে তো দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দরকার ছিল। ইসলামে এটাই বলা হয়েছে, যারা আপনার বলা হচ্ছে যে রাজ্যে বসবাস করবে, যে সুলতানের আমলে বসবাস করবে, যদি নামাজ কাজা করে দেয়, তাহলে কে ধরে তাকে পানিশমেন্ট করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। এটা হলো সুলতানি আপনার বলা হচ্ছে ব্যবস্থাপনা। কিন্তু সুলতানকে আছে ব্যবস্থা। এখন হচ্ছে আপনার এখন সুলতানি ব্যবস্থা নাই, এখন হচ্ছে রাজনীতির ব্যবস্থা, এখন হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র। ইমাম আপনার বলে হচ্ছে সুলতান যদিও দেশের, কিন্তু ইমাম হচ্ছে সব চাইতে এখন আপনার নগণ্য। ইমামের কথা মসজিদের বাইরে আর বের হতে হবে না। আপনার কথার কণ্ঠস্বর মসজিদেই থাকবে, কণ্ঠস্বর বাইরে বের হলে আপনাকে বের করে দেওয়া হবে। কিন্তু মুসলমান ইমামের দায়িত্ব ছিল একজন বেনামাজিকে নামাজি বানানো, একজন হারামখোরকে হালালি করানোর জন্য, একজন সুদখোরকে সুদের ব্যবসা বন্ধ করা। আপনার মুসলমান যদি কেউ আপনার বলে হচ্ছে মসজিদে সূরা ফাতিহা না পড়ে, আপনার প্রথম রাকাতে যদি কুল হু আল্লাহ পড়ে, বলেন পিছনের লোক তাকে মেনে নিবে না তার পিছনে নামাজ পড়তে গিয়ে লুকমা দেবে? কেন? ফাতিহা না পড়ে কি পড়েছে? সূরা ইখলাস পড়েছে, তার জন্য। এটা ভুল কি ভুল না? ফাতিহা না পড়ে যদি ইখলাস পড়ে লুকমা দেবে। আর আপনি যে সুদের ব্যবসা করছেন তা এটা ভুল না, আপনার ঠিক। তা আপনার উপরে লুকমা লাগবে কি লাগবে না? এই লুকমা দিতে পারবে? জোরে বলেন পারবে? পৃথিবীর জমিনে কেউ যদি মদ খেয়ে আসে ওপেন, মসজিদে ঢুকলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, হে বেটা পবিত্র মসজিদে এসেছিস। আর সুদখোর যদি হয় ইন্টারন্যাশনাল, তার জায়গাটা ইমামের পাশে হয়। কি বাস্তব? মালমার যদি হয়, টাকা চুরি করে, গোটা গোটা রড খাই, গোটা ব্রিজ খেয়ে নিয়েছে, যদি ওকে জায়গা দেন তো ইমামের পাশে, ইন্টারন্যাশনাল ডাকাত, তাকে আপনার ইমামের পাশে জায়গা দেওয়া হয়, তার বিরুদ্ধে লুকমা দিলে হবে না, লুকমা গ্রহণ করবে না, উপরন্ত আপনারই ক্ষতি হবে, আপনাকে তেড়ে দেবে। আর ইমাম সাহেব ফাতিহা না পড়ে ইখলাস পড়লে লুকমা দিবে, আর ইমাম সাহেব যদি বলে তাও পড়াবো, তাহলে ফতোয়া তার উপর হবে। কি হবে না? হবে না? হবে। মুসলমান আমার বন্ধুগণ, অনেক কথা আপনাদের বললাম, আমি আপনাদেরকে আমার ওই বক্তব্যের দিকে আগিয়ে নিয়ে যাব, যেটা আজকের আমার বিষয়। কোরআন এসেছে মানুষকে কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, মানুষকে পথ প্রদর্শকের জন্য। আল্লাহর কোরআন এসেছে, কোরআন পড়তে হবে, কিন্তু আমরা পেপারটা পড়ি, কোরআন পড়তে ভুলে যাই। কোরআন পড়ার সময় নাই। মুসলমান কোরআন পড়ুন, আল্লাহর কিতাব। এই কোরআন আপনার বলে পড়লে বাড়িতে যদি আলোচনা করেন জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু কোরআন না পড়ে পেপার পড়ি, ভদ্র সমাজের ঘুম ভাঙে 9টায়, ওঠার পরে এক হাতে পেপার নিয়ে আপনার ব্রাশ করতে করতে পেপারটা এক ঝলক দেখে, বউ জিজ্ঞাসা করে কোরআন পড়বে না, এই আপনার বলে অফিসে যাবে না, পেপার পড়তে পড়তে সময় চলে গেলে কখন অফিসে যাবে, আদালতে যাবে, ভদ্র সমাজ তাড়াতাড়ি পেপারটাকে জোড়ে আপনার ব্যাগের ভিতরে ভরে দুবাধনা গোসল করার জন্য পানি গায়ে ঢেলে আপনার চলে যায় অফিসের দিকে। বাসের সিটে পড়বে, বাসের সিটে দেখা গেল টাইম নাই, বা বাসের সিটে কোনো আপনার জায়গা নাই, বসার সুযোগ হলো না, দাঁড়িয়ে পেপার হবে না, অফিসে পড়বে, ওখানেও টিফিন হলো না, আপনার বাড়ি চলে আসলো, সন্ধ্যা লেগে গেল, দুমুঠো মুখে অন্ন দিল। সন্ধ্যার পরে আপনার শরীর সারা দিনের ক্লান্তি সারার জন্য চিত হয়ে খাটের উপর শুয়ে আপনার বুকের উপর পেপার নিয়ে এক খতম তুলে ঘুমায়। ঠিক না বেঠিক বাবা? এক খতম তুলে ঘুমায়। ভদ্র সমাজ পেপার
পেপার পড়তে জানে, আমার মতো হাফ পড়া মৌলবি না যে পেপার পড়তে খুঁটে খুঁটে পড়বে। ভদ্র সমাজ পেপার পড়ে কি করে? তো আপনার বলে হচ্ছে শুধু পাতা উল্টায়, 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠার পেপার, তাড়াতাড়ি পাতা উল্টে পড়ে দেয়। আমার সঙ্গে একটা আমার ছেলে যাচ্ছে, যাওয়ার পর বলছে যে হুজুর এই পেপার পড়া যে শুধু যে পাতা উল্টাছে, আমি বলছি এটা তো ওর মধ্যে টেকনিক আছে, তোর মতো অবুঝ ব্যক্তি বুঝতে পারবে না, আমরা আপনার কিছুটা বুঝি। বলে কেমন করে? বলে এর হেডলাইনের আগে খতমটা মারছে, হেডলাইনটা পড়ে নেবে, তারপরে ইম্পর্টেন্ট খবরটা পরে পড়বে, আর বাকি খবরটা একটু দেখে নেবে, কারণ সব খবর পড়তে গেলে সময় জুড়বে না। ভদ্র সমাজ টেকনিক জানে পেপার পড়া। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যখন তোমরা রাত্রি বেলায় সব কাজ সেরে যখন এশার নামাজের পরে বিছানাতে যখন সজ্জিত হবে, পূর্ণাঙ্গ একটা খতম আমরা কোরআনের খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এক খতম যদি দিয়ে ঘুমাতে হয় তাহলে সারা রাত্রি পার হয়ে যাবে, আমাদের ঘুমটাও আপনার বেকার হয়ে যাবে, আর দিনে নিত্য প্রয়োজনে কাজ করতে পারবো না, কর্মজীবন ব্যাহত হবে, অতএব কোরআনের খতম তোলা সম্ভব নয়। আমার নবী বললেন সাহাবারা, রাত্রি বেলায় যদি তোমরা খতম না তুলতে পারো, আমি রাসূলুল্লাহ বললাম তোমরা পবিত্র কোরআনের সূরা 3 নাম সূরা ইখলাস, এই ছোট্ট সূরাটা 3 বার পড়ে বিছানাতে সজ্জিত হয়ে দাও। আমি রাসূলুল্লাহ বললাম তোমার আমলনামাতে আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটি কোরআন খতমের সব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান পৃথিবীর জমিনে আজকে পেপারের হেডলাইন বুঝতে পারে, খবরের শিরোনাম বুঝতে পারে, আপনার আইপিএল খেলা বুঝতে পারে, আর মুসলমান কোরআনের হেডলাইন তার নলেজে আসে না, কোরআনের হেডলাইন বুঝতে পারে না, এক খতম তোলার আপনার সুযোগ সুবিধা হয় না। রাত্রি বেলায় ঘুমানোর রিমোট কন্ট্রোল করে আপনার কানে লিড লাগিয়ে দিয়ে আপনার মনে হচ্ছে এখন যুবক যত আছে সব ডাক্তার হয়ে গেছে, ঠিক না বেটি? সব ডাক্তার বলে কি করে? ওই দেখেন এইরকম করে একটা গলতানি ঝোলা রেখে কানে ভরে দিচ্ছে, আপনার কোন আপনার এর সাথে কানেকশন, এটাকে কি বলছে ভাই? হ্যাঁ, ডাক্তারের মতো ঘুরে, ওকে বেল দিলে শুনতে পাবে না, ফোন আসবে ওইখানে রিপি আপনার আপনার ওখানে রিসিভ করা হবে, সব ডাক্তার ঘুরে বেড়াচ্ছে। এক আলসির কাজ, সব আপনার ঘুরে বেড়ায়। মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবী জমিনে তুমি সব কথা বুঝতে পারো আর কোরআনের আহ্বান বুঝতে পারো না। নবী বললেন সাহাবারা 10 বার পড়ে ঘুমাও, আল্লাহর একটা জান্নাত তোমার জন্য আল্লাহ হালাল বানাবে, বরাদ্দ করবে। জোরে বলুন 24 বার পড়ো, আল্লাহ দুটো দিবে। উমারে ফারুক আজম বললেন নবী গো আমি 100 বার পড়ে ঘুমাই। নবী বললেন উমার, আল্লাহ তোমার নামায় আমলে 10টি জান্নাতের কামরা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান কোরআন পড়া এখন আপনার বলে হচ্ছে সময় নাই, হাতে যদি একটু সময় পাই দুদান লুড্ডু খেলালে, হাতে যদি সময় পাই আপনার বলে হচ্ছে দুদান তাস খেলেলে, হাতে যদি সময় পাই দুদান পাবজি মার, হাতে যদি সময় পাই একটু ফ্রি ফায়ার চালা। কারণ এখন হচ্ছে আপনার আধুনিক যুগ, হাতে সময় পেলে একটু আল্লাহর জিকির করি, হাতে সময় পেলে একটু কোরআন পড়ি, হাতের সময় পেলে একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে নামাজের তরিকাটা নি, এটা আপনার বলে হচ্ছে হয় না। হাতের সময় পেলে দুদান আপনার লুড্ডু খেলার জন্য ব্যস্ত, বলে টাইম পাস, টাইম পাস। ট্রেনে যাবেন টাইম পাস চলছে, বাস বসার জায়গা নাই, তো এইভাবে ওয়ার গলতানিতে এই গামছা বেঁধেছে, ওয়ার বাঁধেছে, এখানে তাস খেলছে। কি ইমপ্রেস হয়েছে, জায়গা নাই, বসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছে। মুসলমান পৃথিবীর জমিনে তো আপনার মতো মুসলমানের উপর আযাব হবে না, তো কার প্রতি আযাব হবে? আপনার আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে? আপনি শুধু খাতনা দিয়েছেন আর নাম রেখেছেন, এছাড়া কোনো পার্থক্য নাই। ওরাও যা করে আপনিও তাই করেন, ওরাও যা করে আপনার ভিতরে তাই। নাম রেখে কখনো মুসলমান হবে না। পৃথিবীর জমিনে ফিলিস্তিনের মাটির দিকে তাকিয়ে মুসলমান আপনার বলা আছে বুকে আপনার ব্যথা লাগে, যে মুসলমান আপনার নারীদের মর্যাদা সব চাইতে মুসলমান আপনার দিয়েছে, সেই মুসলমানের নারী আজ 5000 অন্তঃসত্ত্বা আপনার তাদেরকে আপনার বলে আছে গাজা উপত্যকা থেকে বাড়ি বের করে দিয়ে তাদের অন্তঃসত্ত্বা নারীগুলো প্রসব যন্ত্রণায় ছটছট করছে। যাদের আপনার নিরাপত্তা দরকার একটা হাসপাতাল ছিল, যাদের পানির ব্যবস্থা দরকার ছিল, যাদের আপনার বলে আছে ওষুধের দরকার ছিল, যাদের নিরাপত্তা আপনার খাদ্য সরবরাহ দরকার ছিল, আজ সেই গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ, আজ ওষুধের আপনার সরবরাহ বন্ধ, আজ তাদেরকে আপনার বলে আছে খাদ্যদ্রব্য বন্ধ, আজ তাদের আপনার বলে আছে কোন স্বাস্থ্য কেন্দ্র তাদের নাই, আপনার বলে আছে তাল পাতার কুড়োর
মতো পাতিয়ে তারা আপনার তাবু পাতিয়ে সেখানে সন্তান সম্ভবা দিচ্ছে। এর চাইতে কি মুসলমানের আর লাঞ্ছনা, এর চাইতে মুসলমানের কি আর কষ্টের কিছুই তো হতে পারে? মুসলমান শুনে রেখে দেন, আজ মুসলমান আপনার কবে শিখবে? আজকে যদি মুসলমান না শিখতে পারে যে মুসলমানের আপনার বলে হয়েছে ওপরে এত জ্বালা যন্ত্রণা দিয়ে আপনার বলে হয়েছে 5000 প্রায় মুসলমান আপনার গণহত্যা করে পাখির মতো মারছে প্রতিদিন। তার মধ্যে সব চাইতে বেশি যাদেরকে মারা হয়েছে তারা হলো শিশু সন্তান, যারা হচ্ছে আপনার নারী, অবলা নারীদেরকে আর শিশু সন্তানদেরকে 70% শতকরা মারছে এই আপনার ইসরায়েলি দল। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে যদি মুসলমান আপনার একত্রিত হয়, মুসলমানের জবান যদি আল্লাহর কথার উপরে চলে, মুসলমান যদি ডিপেন্ড আল্লাহর উপর করে, আল্লাহ পাক বলেছে ওমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। 100% শিওর হতে হবে আল্লাহর উপরে, মানে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, আমাদের মাদাদকারী তুমি ছাড়া কেউ নয়। শুনে রেখে দেন, যদি এই বাক্যটা আপনার দ্বারা হয়, আরে ফিলিস্তিনের মাটিতে এত মুসলমান আছে, আশেপাশে গোটা আপনার বলে আছে মধ্যপ্রাচ্যের আপনার বলে আছে পাশ্চাত্যের দেশগুলো সবই হচ্ছে 17টা দেশের আরবি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার বলে আছে আরবি, আপনার বলে আছে তাদের ভাষা হলো আরবি, তারা হচ্ছে আপনার বলে আছে শক্তিশালী দেশ, অথচ সেখানকার দেশের মানুষ আপনার মার খাচ্ছে। এই মানুষের ভিতরে ইমানি কমজোর আছে, তাদের আপনার বলে আছে এখনো বাকশক্তি খুলে নেই। মুসলমান যদি বাকশক্তি খুলে দেয় আর মুসলমান যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, শুনে রেখে দেন কোন বাতিল মুসলমানের উপরে আপনার মাথা ছেড়ে দিতে পারে না। আব্রাহা বাদশা পৃথিবীতে এসেছিল আল্লাহর ঘর যখন আপনার ধ্বংস করবে বলে হযরতে আপনার বলে আছে আব্দুল মুতাল্লিবের কাছে গেছিল। আব্দুল মুতাল্লিব বলেছিল, শোন আব্রাহা বাদশা, আল্লাহর ঘর রক্ষার জন্য আমি যাব না, আমার 200 উট তোর কাছে আছে, আমাকে দিয়ে দে। বলে আল্লাহর ঘর তুমি রক্ষা করবে না? বলে না, আল্লাহর ঘরের জন্য রক্ষাকারী মহান আল্লাহ, অতএব তোকে আপনার শাহিস্তা করার জন্য আমাকে দরকার হবে না, আল্লাহই দাঁড়ছে না। হযরত আব্দুল মুতাল্লিব আপনার দেশের মানুষদেরকে নিয়ে পাহাড়ের উপর উঠলেন দেখবো বলে। আল্লাহ পাক আপনার হাতি বাহিনীর উপরে আবাবিল পাখি দিয়ে 3টা করে থ্রিনার গুলি দিয়ে পৃথিবীর জমিনে আপনার ধূলিসাৎ করে আবাবিল পাখিতে আপনার গোটা হাতি বাহিনীকে শেষ করে নাস্তানাবুদ করে আল্লাহর ঘর রক্ষার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার বলা আছে পৃথিবীর জমিনে ওয়াকিবহাল রেখেছে কি রাখেনি? পৃথিবীতে আপনার ফেরাউন এসেছিল মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়ে, বলে মুসা কালিমুল্লাহ তোমার প্রচার হবে না। মুসা কালিমুল্লাহ হকের উপর ছিল, আল্লাহ পাকের আপনার প্রচার করছিল। আল্লাহ পাককে আপনার যখন মুসা কালিমুল্লাহ আপনার বলে হ্যাঁ আল্লাহর পরিচয় দিল, যখন ফেরাউন মানল না, আল্লাহ পাক বললেন মুসা তুমি নীল দরিয়া পার হয়ে চলে যাও। নীল দরিয়া যখন পার হয়ে গেল, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বাঁচিয়ে নিলেন, আর ফেরাউনকে দরিয়ার ভিতরে পানি খাইয়ে চিরদিনের জন্য জাল মাছের শুক্তি করে আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তুমি নিদর্শন থাকবে যারা তোমার মত নাস্তিক হবে। আপনার নমরুদ এসেছিল আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধে, তাকে বলেছিল জব্দ করব, আল্লাহর নবীকে আগুনে ফেলেছিল। আল্লাহ বললেন নবী গো ধৈর্য ধরো। আল্লাহ পাক আগুনের আপনার বাগিচা তৈরি করে দিলেন, ফুল বাগিচা তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে আপনার বারে হাতে আল্লাহ বললেন শোনো, তোমার মতো এত শক্তি ব্যয়ের দরকার নাই, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে আমি শাহিস্তা করে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দেব। যার দেহ রক্ষী তাকে জুতা পিটা করে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল আল্লাহর জান্নাতে ঢুকবে না, নকল জান্নাত তৈরি করে আল্লাহ দরজা পার করতে দেয়নি, বুকের উপর জান্নাত ভেঙে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনার বলা হয়েছে সালমান রুশদি এসেছিল আল্লাহর কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল, আল্লাহর কোরআনকে দা সাটানিক ভার্সেস বলেছিল। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে শোন, আমার কোরআনের ভুল যারা ধরবে তারা ধ্বংস হবে, তারা নিজে বুঝতে পারবে না। আপনার সালমান রুশদির আপনার অস্তিত্ব হারিয়েছে, আল্লাহর কোরআনের অস্তিত্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না বাপ? কিয়ামত পর্যন্ত থাকবে। তাসলিমা নাসরিন এসেছিল আমার নবীর বিরুদ্ধে বলেছিল, আজানের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, আজান নাকি আপনার বেশ্যা নারীর আহ্বান। পৃথিবীর জমিনে আল্লাহ তাকে বেশি দিন আপনার সুখ ভোগ করতে দিল না, প্যারালাইসিস হয়ে দেখেন এখন পৃথিবীর জমিনে চিরদিনের জন্য কলঙ্ক করে বেইজ্জত করে আপনার বারে হাতে আল্লাহ পাক তাকে শাস্তির আপনার আদালতে আপনার আটক করে দিয়েছে। এরকম হাজার আসবে, কিন্তু ডিপেন্ড করতে হবে কার উপর? আল্লাহর উপর। পৃথিবীতে জান চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া সম্ভব না। ঈমান দিতে পারবো না। ইসলাম প্রচার করতে হবে রক্ত দিয়ে। ইসলাম প্রচার বাড়িতে বসে নাই, ইসলাম প্রচার করেছে সাহাবীরা রক্ত দিয়ে, বিবি বাদশাকে বিয়ে করে। বিশ্বনবীর 4th হিজরির ঘটনা,
নবী আমার বললেন, এ আমার সাহাবারা রাজি নামক স্থানে তোমাদেরকে যেতে হবে 10 জন কোরআনের হাফিজ পাঠালেন ইসলাম প্রচারের জন্য। আর এখন মুসলমান বাড়িতে বসে থাকে তো জালসা শোনার জন্য আসে না, সময় ব্যয়। তো এর উপর আযাব হবে না তা কার উপর হবে? এর উপর আযাব হবে না তা কার উপর হবে? যে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরে হাজির হয় না, যেখানে আপনার জান্নাতের বাগিচা তৈরি করে আপনার উপস্থিত হয় না, এই গ্রামের মানুষকে এই কটা জোরে বলুন, এই কটা কি? তাহলে কার উপর আযাব হবে? হ্যাঁ, কার উপর হবে? মুসলমান সাবধান, নামধারী থাকলে হবে না। একবার দরুদ শরীফ পড়েন, আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট আউট করে আজকে ইনশাআল্লাহ শোনাবো। আজ মুসলমানই এত জনসংখ্যা, কেন মুসলমান এটা হবে, মুসলমানের আপনার দায়িত্বটা কি, ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাহবাস কালো পাক নবী মোহাম্মদ হরদম জাহবাস শফিআনা মোহাম্মদ আমির ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন, আরে মা আমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। বাবরি মসজিদ ভেঙেছে না ভাঙেনি? তাজমহলের দিকে এখন বলছে ওটা ছিল কার জন্ম, তো বলছে রামের, আর ওটা কার, তো বলছে শিবের। মানে যত বাপ ওদের আছে সব মসজিদে জন্ম নিয়েছে, আর জায়গা পায়নি। ওদের বাপ দাদা যত এসেছিল জন্ম ঠিকানা কথা তো বলছে মৌলভী সাহেব এই মুসলমানদের মসজিদে, আর জন্মর জায়গা পেল না। ওরে মা আমির ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আজ ভাঙছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি কর ধ্বংস হবি দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। ভাই ভাই মারা মারে কেন করো আবদল বাড়ি, ভাই ভাই মারা মারে কেন করো আবদল বাড়ি। এমনি কর ধ্বংস হবি এ মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। গর হাত বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড়, গর হাত বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড়। এ কথা বলল তারা
বিজেপি শয়তান রে মুমিন ভাইয়া গায়ে চলবে কতদিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم